শরীরের নাম মহাশয়, যা সহিবে তাহা সয়। আপনি স্কুল টিচারিও প্রয়োজন পড়লে করবেন, সুযোগ পেলে কেন করবেন না? আগামী দিনেও তো 89,000 প্রায় নেওয়া হবে। আমাদের সময় 2,63,000 টিচার নন টিচার মিলে নেওয়া হয়েছে সব। ইউনিভার্সিটিও 10,000 প্রফেসর নেওয়া হয়েছে। এই যে ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে, আপনাদের বাইরে খোঁজবার দরকার নেই, হতাশ হবার দরকার নেই। আজকে যে দেখলেন টাটা মেটালিক এখানে আরও 600 কোটি টাকা বিনিয়োগ করলো, মানে আরও 1,000 লোকাল ছেলের চাকরি হবে, 500 থেকে 1,000। আমি পুজোর আগে 30,000 করে দেবো সমস্ত জেলাগুলো মিলিয়ে। আগেও অনেকে পেয়েছেন। নেক্সট আমি শিলিগুড়িতে একদিন করব, সেদিন যারা নর্থ বেঙ্গলের আছে আর বীরভূম মুর্শিদাবাদ মালদার আছে ওদের আমি ভার্চুয়ালি করে দেবো, যাতে পুজোর আগে কাজটা ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো পেয়ে যায়, মানে যারা পাস করেছে, যাদের দেওয়ার কথা ছিল। এরপরে আগামী দিন অনেক সুযোগ আসবে। সুযোগটা কি আপনাদের বলে যাই। দেউচা পাঁচমি হচ্ছে জানেন তো, 1 লক্ষের ওপর ছেলে মেয়ে চাকরি পাবেন দেউচা পাঁচমিতে। পৃথিবীর বৃহত্তর দ্বিতীয় কয়লা শিল্প তৈরি হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। এরপরে জানবেন আসানসোলে সেল গ্যাস তৈরি হচ্ছে নতুন করে, পাইপ তৈরি হচ্ছে নতুন করে। ডানকুনি টু অমৃতসর করিডোর একটা ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে, আমি রেলমন্ত্রী থাকাকালীন করে দিয়ে এসেছিলাম। এর ফলে ডানকুনি থেকে পানাগড়, পানাগড় থেকে বড়জোড়া, বড়জোড়া থেকে একেবারে পুরুলিয়ায় বাঁকুড়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত যাবে। সারা রাস্তা ইন্ডাস্ট্রি হবে এবং জঙ্গলমহল সুন্দরী 2,225 একর জমি আমরা অলরেডি দিয়ে দিয়েছি। ওখানে 72,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, কয়েক লক্ষ ছেলে মেয়ে চাকরি পাবে। তো বাঁকুড়া, পুরুলিয়া, মিদনাপুর, ঝাড়গ্রাম, দুর্গাপুর, বর্ধমান, বর্ধমান পশ্চিম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, এগুলো ঢেলে কাজ হবে। কারণ একদিকে দেউচা পাঁচমি, একদিকে রঘুনাথপুর, একদিকে সেল গ্যাস, আবার তাজপুর পোর্টও কিন্তু হয়ে যাচ্ছে। আর একটা নতুন করে বন্দর তৈরি হচ্ছে দীঘার তাজপুরে। দীঘায় বেড়াতে যাবেন, দেখে আসবেন। বম্বে শুধু শুনতাম মেরিন ড্রাইভ করেছে, আর আমরা দীঘায় 7 কিলোমিটার, মনে রাখবেন, দীঘা সুন্দরী করেছি। যেটা দীঘা সুন্দরী পথ দেখে আসবেন, 3টে ব্রিজ হয়েছে, একটানা 7 কিলোমিটার হেঁটে সমুদ্র ভ্রমণ করতে পারবেন। লেদার ইন্ডাস্ট্রিতে খবর নেবেন, প্রায় 2.5 লক্ষ ছেলে মেয়ে চাকরি পেয়েছে। অনেকে বলেন দেখতে পাচ্ছেন না চোখে, সারা ভারতবর্ষে চাকরির সংখ্যা কমে গেছে, 45% বেকারি বেড়ে গেছে। আর বাংলায় আমি গর্বের সাথে বলি, আমরা চুপচাপ করি বলে লোকে জানতে পারে না, বাংলায় 40% আমরা চাকরির সংখ্যা বাড়িয়েছি, আমরা বেকারির সংখ্যা কমিয়েছি। আজকে কতজন লোক কলকাতায় কাজ করতে যায়? আমি যখন রেলমন্ত্রী ছিলাম, ইজ্জত বলে একটা কার্ড তৈরি করে দিয়েছিলাম। 100 কিলোমিটার যেত, 15 টাকা মান্থলি মাত্র। সেসব তো উঠিয়ে দিয়েছে, ছেড়ে দিন। আজকে কেউ না কেউ কিছু না কিছু করছে। তার মধ্যে একদিকে লক্ষ্মীর ভাণ্ডার, একদিকে বিধবা ভাতা, অন্যদিকে বার্ধক্য ভাতা, অন্যদিকে সবুজ সাথী সাইকেল, অন্যদিকে 12 ক্লাসে উঠলে ট্যাব, অন্যদিকে কন্যাশ্রী, অন্যদিকে রূপশ্রী, অন্যদিকে সবুজশ্রী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্যসাথী, স্মার্ট কার্ড স্টুডেন্টদের জন্য প্রচুর করা হয়েছে।
ব্যাংকে মানুষ টাকা রাখে ধার পাবে বলে। আমরা রাজ্য সরকার গ্যারেন্টার, 10 লক্ষ টাকা করে স্টুডেন্ট কার্ডে পাবে, সে যতটা চাইবে তার মধ্যে। আমাকে অনেকে বলছিল ব্যাংকগুলো দিতেই চায় না। আমি আমার চিফ সেক্রেটারিকে বলেছি দরকার হলে প্রাইভেট সেক্টর ব্যাংক এবং কোঅপারেটিভ ব্যাংকগুলোকে কথা বলে নিতে হবে। 50,000 ছাত্রছাত্রী ইতিমধ্যে পেয়েছে এবং আগামী দিনে যারা ছেলে মেয়েদের পড়াশোনায় কোনো প্রবলেম না হয়, কাজও করবেন পড়াশোনাও করবেন। আপনি দিনে যদি কাজ করেন, রাতে 2 ঘন্টা পড়াশুনো করবেন। এখন অনলাইনে ইউনিভার্সিটি করা যায়, অনলাইনে অনেক রকম পড়াশুনো করা যায়, নিজেকে দাঁড় করাবেন। আমরা 40 বছর পর্যন্ত সুযোগ করে দিয়েছি যারা স্টুডেন্টস ক্রেডিট কার্ডে পড়াশোনা করতে পারবেন। আজকে বাংলায় 3টে জায়গায় বিমানবন্দর তৈরি হচ্ছে নতুন করে, আপনারা জানেন? একটা বালুরঘাট, একটা কুচবিহার, অলরেডি হয়ে গেছে, কিন্তু আমরা বাড়াবো যাতে একটু বড় ফ্লাইট যেতে পারে। কুচবিহার, বালুরঘাট আর মালদা জমি রেডি করে রেখে দিচ্ছি, পারমিশনই দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট। অন্ডাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে, আর পুরুলিয়াতেও আমরা একটা এয়ারপোর্ট করব। আমরা 26টা হেলিপ্যাড অলরেডি তৈরি করেছি বাংলায়। আর যেখানে লোক প্রয়োজন ওয়েবসাইটে ভালো করে দিয়ে দাও, এই টেকনিক্যালি পাস করা ছেলেমেয়েরা যদি থাকেন, আর যে কোম্পানি নেবে তাদের সাথে ওরা নিজেরা ম্যাচ করে নেবে, ম্যাচ করে তাদের ডেকে নেবে। এইভাবে অনেক কাজ হতে পারে। এখন কর্মসংস্থানই আমার লক্ষ্য, এবং কর্মসংস্থানে বাংলাকে আমি 1 নম্বরে আগামী 4-5 বছরের মধ্যে নিয়ে যাব। এটা আমার তপস্যা, এটা আমার প্রতিজ্ঞা, এটা আমার শপথ। ভালো থেকো ভাই বোনেরা আমার। শুভ শারদীয়া জানাই সবাইকে। খুব ভালো হোক।